আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে হেক্সচেন টোকেনের ওয়ালেট তৈরি করতে হবে। তো আপনি হেক্সচেন টোকেনের ওয়ালেট তৈরি করে নিয়েছেন। এখন আপনাকে কি করতে হবে বা আপনি কি করবেন? আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে পুরনো যে অ্যাকাউন্ট আমাদের রয়েছে, হেক্স অ্যাকাউন্ট যেটা রয়েছে টোকেন পকেট কিংবা ট্রাস্ট ওয়ালেটে, তো তার অ্যাকাউন্ট শিফট করবার একটা লাস্ট ডেট কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। আপনারা জানেন যে অগাস্টের 1 তারিখের মধ্যে, আমি আবারও বলছি, অগাস্টের 1 তারিখের মধ্যে সিস্টেমের পক্ষ থেকে পোস্টার এসেছে যে অ্যাকাউন্টগুলোকে শিফট করে নিতে হবে। কিভাবে আপনি শিফট করবেন এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। গোড়া থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাই করে নিতে পারবেন কারের হেল্প ছাড়া। এবং যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, তাহলে সেই জায়গায় আমি নতুন করে আবার একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। পুরো ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এই চ্যানেলটা হেক্সচেন টোকেনে কাজ করবার জন্য আপনার পক্ষে খুবই সহায়ক বা উপকারী, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক বন্ধু, প্রথমে বলে রাখি, আপনার যে হেক্স ওয়ালেট যেটা রয়েছে সেটা আপনি ওপেন করে নিলেন। ওপেন করে নেওয়ার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামুন। যখনই নিচের দিকে নামবেন সেখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ টোকেন লিস্ট। ম্যানেজ টোকেন লিস্ট যেটা রয়েছে ঠিক এইটার ওপরেই আপনি কি করবেন, টাচ করে দেবেন। যখনই এটা টাচ করে দেবেন, টাচ করার সাথে সাথে দেখুন আপনার কাছে এই রকমের একটা লিস্ট চলে আসবে। ঠিক আছে, একটা লিস্ট চলে আসবে। এবার প্রথমে আপনি এখানে কি করবেন, যখন এই অল নেটওয়ার্ক রয়েছে তার নিচে দেখুন ঠিক এখানে হেক্স চেন লেখা রয়েছে। তো আপনি হেক্স চেনের ওপরেই টাচ করুন এবং তারপরে এই যে বক্স যেটা রয়েছে দেখতে পাচ্ছেন দুটো, এই দুটো বক্সে আপনি টিক দিয়ে দেন। অর্থাৎ এখানে আপনার কাছে সিস্টেমের যে স্টেবল টোকেন যেটা রয়েছে UXDT, সেটা আপনি এখানে সিলেক্ট করলেন এবং তার সাথে সাথে আমাদের সিস্টেমের যে টোকেন XAH হেক্স টোকেন সেটাকে আপনি সিলেক্ট করলেন। দেখুন এই দুটো টোকেন যখন সিলেক্ট করছি, করার পরে ব্যাক করব, তো মোবাইলের ব্যাক বোতাম যেটা রয়েছে সেটা আপনি চাপবেন। যদি কাজ না করে তাহলে এই উপরের দিকে যেটা ছোট্ট অ্যারো চিহ্ন রয়েছে ওইটাতে টাচ করে আপনি ব্যাক করে আসুন। দেখুন আমি দুটো টোকেন এখানে অ্যাড করে নিয়েছি, একটা UXDT আর একটা হচ্ছে আপনার XAH হেক্স। এবার আমি এখানে আপনাকে বলবো আরও দুটো টোকেন অ্যাড করে নিতে। আপনি আবার এখানে গিয়ে এই যে হেক্স চেন যেটা অ্যারো চিহ্ন রয়েছে, ঠিক আছে, এইখানে আপনি টাচ করুন। টাচ করার পরে আপনি এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে BNB চেন, BNB চেন যেটা রয়েছে এইটাকে আপনি সিলেক্ট করুন। দেখুন যখনই BNB চেন সিলেক্ট করলাম এখানে BNB চেনের অপশানটা চলে এসেছে এবং BNB চেনের ওপরে যতগুলো টোকেন আমাদের এই ওয়ালেটের মধ্যে মিনস হেক্সচেন ওয়ালেটের মধ্যে লিস্টেড আছে সেগুলো সবই এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে দুটো জিনিস অর্থাৎ দুটো টোকেনকে আমরা এখান থেকে সিলেক্ট করব। কি না, একটা হচ্ছে আমাদের যেটা গ্যাস ফি লাগে BNB, যেটা বাইন্যান্স কয়েন, তো ওইটাকে সিলেক্ট করব এবং তারপরে USDT, যে USDTর ওপরে আমরা এতদিন ইনকাম পাচ্ছিলাম বা আমরা উইথড্রল করে যে বেনিফিটটা নিতে পারছিলাম। ওকে, তাহলে আমি এখানে দুটো কয়েন বা টোকেনকে, ঠিক আছে, BNB এবং USDT দুটোকেই আমি সিলেক্ট করলাম। দেখতেই পাচ্ছেন ডান দিকে যে বক্স ছিল সেখানে আমি গ্রিন কালারের টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে নিয়েছি। এবার আমি এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করার জন্য এই যে বাম দিকের ওপরে, ঠিক আছে, যে ছোট্ট একটা অ্যারো চিহ্ন রয়েছে ওইখানে আমি টাচ করব। টাচ করে আমি বেরিয়ে আসলাম এখান থেকে। দেখুন এখন আমার কাছে 1 2 3 4 চারটে টোকেন এখানে আমি অ্যাড করে নিয়েছি। এখন এই চারটেই টোকেনই যথেষ্ট। ওকে, এরপরে আপনি এখান থেকে অনেক ধরনের টোকেন অ্যাড করতে পারবেন। কোন কোন টোকেন অ্যাড করতে পারবেন, আপনি যেটা চাইবেন, ঠিক আছে, সেটা দেখতে গেলে এই যে নিচে ট্রেন্ডিং রয়েছে, এই ট্রেন্ডিং অপশানে যখন আপনি টাচ করবেন 3 নাম্বার অপশানটা, হোম 1, কনভার্ট 2 আর এটা হচ্ছে আপনার 3 নাম্বার অপশান। তো ট্রেন্ডিংয়ে আপনি টাচ করলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন আপনি কোন কোন টোকেন অ্যাড করতে পারবেন। তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। এখন যেটা আপনাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন, তাই না? আপনার পুরনো ট্রাস্ট ওয়ালেট কিংবা টোকেন পকেটে পুরনো হেক্স ওয়ালেট যেটা রয়েছে, হেক্স অ্যাকাউন্ট যেটা রয়েছে, সেই অ্যাকাউন্টটাকে আপনি ট্রান্সফার করে এখানে নিয়ে আসবেন।
এটা সিস্টেমের নিজস্ব অ্যাপ এবং সিস্টেম আজকের কিন্তু মার্কেটে 4 বছর ধরে ধাপে 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 বিভিন্ন প্রজেক্টে নিয়ে আসছে, এটাও নিয়ে এসেছে। তাহলে কি করবেন, কিভাবে আপনি ট্রান্সফার করবেন? ইয়েস, প্রথম যে টোকেনটা রয়েছে, আবার বলছি, প্রথম যে টোকেন বা প্রথম যে স্টেবল কয়েন যেটা রয়েছে সেটা হচ্ছে UXDT। আপনি ওই UXDTর উপরে টাচ করুন, একেবারে 1 নম্বরে টাচ করলাম UXDT। ক্লিয়ার? UXDT। এইবার UXDTর পরে দেখুন এদিকে কি আছে, রিসিভে টাচ করবেন, সেন্ডে নয়, রিসিভে টাচ করলাম। দেখুন আপনার সামনে একটা QR কোড বা বারকোড চলে এসেছে এবং তার নিচে দেখুন এখানে রয়েছে অ্যাড্রেসের এইখানে 4 কোণা বক্স রয়েছে। এই 4 কোণা বক্সে আপনি টাচ করে দেন। যখনই 4 কোণা বক্সে টাচ করবেন নিচে দেখুন লেখা উঠলো কপি সাকসেসফুলি, অর্থাৎ আপনার অ্যাড্রেসটা এখান থেকে কপি হয়ে গেল। কি অ্যাড্রেস? XDT অ্যাড্রেসটা আপনি কপি করলেন। ক্লিয়ার? এবার আপনি চলে যান আপনার সেই পুরনো অ্যাকাউন্টে। কোন পুরনো অ্যাকাউন্টে? দেখুন আমার কাছে এখানে টোকেন পকেট আছে, তো আমি সেই টোকেন পকেটে গেলাম। আপনি টোকেন পকেটটাকে ওপেন করে নেন, ঠিক আছে, পাসকোড দিয়ে ওপেন করে নেন। আমি এখানে আমার টোকেন পকেটটাকে ওপেন করে নিয়েছি। এবার মাঝখানে যে মেনু অপশান যেটা রয়েছে, এই মেনু অপশানে আপনি টাচ করুন, ঠিক আছে, মেনু অপশানে টাচ করুন। টাচ করার পরে দেখুন আপনার সামনে ক্যাটালগ খুলে যাবে, তালিকাটা খুলে গেল, যে যে সেকশনগুলো আছে অপশানগুলো রয়েছে খুলে গেল। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর লাইন, এটা হচ্ছে আপনার প্রথম লাইন, এটা হচ্ছে আপনার 2 নম্বর লাইন। 2 নম্বর লাইনের একেবারে 4 নম্বর অপশান কি লেখা রয়েছে? অ্যাকাউন্ট ট্রান্সফার। তো অ্যাকাউন্ট ট্রান্সফার অপশানের উপরে ক্লিক করুন। আমি আবারও বলছি, ধৈর্য সহকারে পুরো ভিডিও যদি দেখেন তাহলে আপনি কিন্তু অ্যাকাউন্ট ট্রান্সফারের মাস্টার হয়ে যাবেন। এবং আমার যে ভিডিওগুলো দেওয়া রয়েছে আপনি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে ক্রিপ্টোর ওপরে এবং আমাদের এই এক্সচেঞ্জ টোকেন সিস্টেমের ওপরে সম্পূর্ণ নলেজ পাবেন। এবার দেখুন, যখন আমি এখানে অ্যাকাউন্ট ট্রান্সফারের ওপরে টাচ করলাম, আমরা দেখতে পাচ্ছি দুটো বক্স। কি সেই দুটো বক্স? এন্টার রেসিপিয়েন্ট UXDT অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন XDT অ্যাড্রেস, আর কি আছে? এন্টার ইওর স্ক্রিন পাসওয়ার্ড, অর্থাৎ অ্যাকাউন্টের মধ্যে ঢোকার সময় যে 6 ডিজিট 8 ডিজিটের যে পাসকোড দিয়ে আমরা অ্যাকাউন্টকে, অর্থাৎ সেকেন্ড লেয়ার পাসকোড যেটা আমরা দিয়ে রেখেছিলাম সেই পাসকোডটা এখানে বসাতে হবে। এবার দেখুন আমি আবার বলছি, চলে যাচ্ছি আমার এখানে হেক্স ওয়ালেটের ওপরে, আবার আপনাকে দেখাচ্ছি এই যে 95D এইখানে টাচ করলাম, নিচে দেখতে পাচ্ছেন কপি সাকসেসফুলি। এবার আমি এখানে চলে আসলাম, আসার পরে এন্টার রেসিপিয়েন্ট UXDT অ্যাড্রেস, ওইখানটা টাচ করলাম। টাচ করার পরে নিচে দেখতে পাচ্ছেন, নিচে এই যে 4 লেখা রয়েছে, 4 আছে, 4-এর নিচে দেখুন O অথবা 0XE975, ওখানেও টাচ করতে পারেন, কিংবা আপনি এন্টার অপশানে জাস্ট 2 সেকেন্ড চেপে ধরুন, ধরে ছেড়ে দেন, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড চেপে ধরুন, ছেড়ে দেন। চেপে ধরলে দেখবেন অটোমেটিক্যালি পেস্ট অপশানটা চলে আসছে। এবার আপনি ওই যে PASTE লেখা আছে আর ডান দিকে 3টে ফোঁটা আছে, 3টে ফোঁটাতে মারবেন না, একেবারে পেস্টের পির ওপরে টাচ করুন। দেখুন যেই আমি টাচ করলাম সাথে সাথে দেখুন এখানে কি হলো না, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে। এবার আমাকে যেটা করতে হবে, এন্টার ইওর স্ক্রিন পাসওয়ার্ড, যেটা আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢোকার জন্য, আমি আবার বলছি 6 ডিজিট 8 ডিজিটের যে পাসকোড আপনি দিয়েছেন সেই পাসকোডটা এখানে আপনাকে দিতে হবে। তো এখানে সংখ্যাটাকে বড় বড় করে নিলাম, নেওয়ার পরে পাসকোডটাকে আমি এখানে লিখে দিচ্ছি, আপনিও লিখে দেবেন। লিখে দিলাম, লিখে দেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম ট্রান্সফার, নিচে যে কনফার্ম ট্রান্সফার যে অপশানটা রয়েছে এই কনফার্ম ট্রান্সফার অপশানের উপরে আপনি ক্লিক করে দেন। ব্যাস, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ক্লোজ লেখা এসেছে, ট্রান্সফার কমপ্লিটেড, ক্লোজ। কিন্তু আপনি কিছুই করবেন না, এখানে আপনাকে কিছুই করার দরকার নেই, আপনি ক্লোজে টাচ করবেন না, কিছুই করবেন না, জাস্ট এখানে আপনি ওয়েট করুন কয়েক সেকেন্ডের জন্য,
ঠিক আছে, অটোমেটিক্যালি আপনার সামনে এই রকমের ওয়ালেট ডিটেক্ট হবে, সাইন আপ হবে, সাইন ইন হবে, এই অপশানগুলো আপনার সামনে চলে আসবে। কিন্তু আপনাকে আর এখানে কিচ্ছু করার নেই। আপনি আর এখানে এই অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে পারবেন না, অর্থাৎ টোকেন পকেট কিংবা ট্রাস্ট ওয়ালেটে যেখানে আপনার অ্যাকাউন্ট করা ছিল আপনি সেখানে আর ঢুকতে পারছেন না। আমরা কি করতাম, ঢোকার জন্য নিচে যে রিফ্রেশ যে বোতামটা রয়েছে, ঠিক আছে, গোল অ্যারো, সেখানে আমরা টাচ করতাম। দেখুন আমি আবার টাচ করলাম, করার সাথে সাথে এইখানে আমরা কি দেখি, এই দিক থেকে এই দিকে একটা দাগ চলে যায়, দেখুন চলে গেল। কিন্তু তারপরেও দেখুন আমার অ্যাকাউন্টটা আর কিন্তু এখানে ওপেন হচ্ছে না, জাস্ট ওয়ালেট ডিটেক্ট হচ্ছে কিন্তু কোনো সাইন আপ সাইন ইন হচ্ছে না। তাহলে কি করতে হবে আমাকে, আমি তো অ্যাকাউন্ট ট্রান্সফার করে ফেলেছি, তাহলে এখানের কাজ শেষ। এবার আমি চলে যাব, আমি যে অ্যাকাউন্টটা ট্রান্সফার করলাম কোথায়, এক্স ওয়ালেটে, সেইখানে চলে আসব। ক্লিয়ার? আমি ব্যাক করলাম। এইবার দেখুন নিচে কতগুলো অপশান পাচ্ছেন আপনি, হোম অপশান পাচ্ছেন, কনভার্ট অপশান পাচ্ছেন, ট্রেন্ডিং অপশান পাচ্ছেন, শেষে আছে ডিসকভার। তো আমরা এই ডিসকভার অপশানে টাচ করব। ডিসকভার অপশানে টাচ করার পরে আমাদের কি দেখাচ্ছে, অ্যাক্টিভ নাও। ঠিক আছে, ওয়ালেটকে অ্যাক্টিভ করতে হবে, তো অ্যাক্টিভ এখন আমি করিনি, ঠিক আছে, আপনিও হয়তো করেননি, তাহলে আপনি অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে পারছেন না। কিন্তু আপনার অ্যাকাউন্ট শিফট হয়ে গিয়েছে, ওখান থেকে ট্রান্সফার হয়ে শিফট হয়ে চলে এসেছে কোথায়, আপনার নতুন ওয়ালেটের মধ্যে, হেক্স ওয়ালেটের মধ্যে। তাহলে এখানে অ্যাক্টিভ করব কিভাবে? ইয়েস, অ্যাক্টিভ করতে গেলে যেটা করতে হবে, আমি আবার ব্যাক করলাম, পিছনে ফিরে আসলাম। এখানে আমি ইউএসডিটি, ঠিক আছে, ইউএসডিটি নেব। কত? $10। আচ্ছা দেখে নিই সত্যি $10 লাগবে নাকি বেশি লাগবে। দেখুন নিচে যে অ্যাক্টিভ নাও যে বোতামটা রয়েছে, এই অ্যাক্টিভ নাও বোতামের উপরে আপনি ক্লিক করে দেন। যখনই ক্লিক করবেন দেখুন ওপরে দেখাচ্ছে কত, 10 ইউএসডিটি। তার মানে আপনি 10 ইউএসডিটি আপনার এই নতুন এক্স ওয়ালেটের ইউএসডিটি ওয়ালেটে নিয়ে আসছেন, মানে ইউএসডিটির যে অপশানটা রয়েছে সেখানে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আপনি এই যে সেন্ড নাও যে রয়েছে, এই সেন্ড নাও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যে পাসকোড দিয়ে আপনার এক্স ওয়ালেটকে সিকিউর করেছেন, কিংবা নিচে রয়েছে আঙুলের ছাপ, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো এই আঙুলের ছাপের ওপরেই যখনই আপনি টাচ করবেন আপনার সামনে অথেন্টিকেশন রিকোয়ার্ড, ঠিক আছে, টাচ করার সাথে সাথে আপনার সামনে অথেন্টিকেশন রিকোয়ার্ড বলে একটা অপশান চলে আসবে। আপনার ফোনের যেখানে সেন্সর আছে সেইখানে আপনি টাচ করে দেন, দিলে আপনার থেকে $10 কেটে চলে যাবে। এবং কিছুক্ষণ পর, ঠিক আছে, কিছুক্ষণ পর মিনিমাম আপনার, আমি যেটা দেখেছি 2 থেকে 5 মিনিট, ঠিক আছে, এর মধ্যে আপনার কিন্তু ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং তারপর আপনি ওই ডিসকভার অপশানে গিয়ে আপনি এন্ট্রি করতে পারবেন। তো যাই হোক, আশা করি কীভাবে অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন সেটা দেখিয়েছি, এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবার জন্য ভিডিওটা আমি একটু পরেই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বন্ধুদেরকে শেয়ার করুন যাতে তারা প্রত্যেকে তাদের অ্যাকাউন্ট 1 আগস্ট, ঠিক আছে, 1 আগস্টের আগে অর্থাৎ 31 জুলাইয়ের মধ্যে যাতে শিফট করে নিতে পারে, তার জন্য করে প্রত্যেককে আপনি যোগাযোগ করুন। যদি আপনি লিডার হয়ে থাকেন তাহলে তাদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকবেন, টেক কেয়ার।